ফিলোডেনড্রন ইয়েলো এই ভ্যারাইটিটি নিয়ে আমি এর আগেও অনেকবার বলেছিলাম এবং গাছগুলি লাগানো হয়েছিল। কিন্তু দেখা যায় অনেকের কাছে এই গাছটিকে কিন্তু রাখার পরেও কিন্তু ঠিকঠাক করে রাখতে পারছে না, গাছ এদিক ওদিক নষ্ট হচ্ছে। তো আজকের ডেটে এসে আমরা মূলত ফিলোডেনড্রনের চারা তৈরি করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব ইজিলি চারা তৈরি হয়, কিন্তু অনেকেই এর চারা তৈরি করতে পারে না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি রয়েছে, এর ডাল ছাঁটাই। এই সময় এসে গাছে প্রুনিং এর প্রয়োজন রয়েছে। আর আপনি যত বেশি প্রুনিং করবেন, ডালগুলিকে যত বেশি ওই পটের মধ্যেই বসাবেন, গাছ যত বেশি ওই পটের মধ্যে হবে, গাছ তত বেশি ঝোপাল হবে, দেখতে তত বেশি সুন্দর হবে। তো এই ইয়েলো ভ্যারাইটি কিন্তু বর্তমানে কিন্তু একদমই সস্তা। বেশি একটা দাম কিন্তু পড়ে না। কিন্তু গাছ দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। আর এই ফিলোডেনড্রনের ভ্যারাইটিটি কিন্তু একদম ছায়াচ্ছন্ন জায়গাতেই হয়ে থাকে। এ কিন্তু কড়া রোদে খুব একটা ভালো পারফরম্যান্স করে না। গাছের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের গাছের ছায়ার নিচে হবে, এই ধরনের গাছ কিন্তু এই ফিলোডেনড্রন ইয়েলোটা। আবার অনেকে এই সমস্ত গাছগুলিকে দেখা যায় যে বিভিন্ন ধরনের মস্টিক দিয়েও তাদেরকে লাগিয়ে দেয়, অনেকটা লম্বাটে করে দেয়। তো সেটা আপনার সম্পূর্ণরূপে আপনার পছন্দ, আপনার জায়গা এবং আপনার কোথায় রাখবেন সেই অনুযায়ী আপনাকে সেটাকে করতে হবে। আর সেরকম করতে গেলে কিন্তু আপনি অনেক রকমভাবে আপনার বাগানকে সাজিয়ে তুলতে পারবেন। তো আজকে মূলত আমরা ফিলোডেনড্রনের প্রথমে খাবারের বিষয়টা কথা বলি। যারা এখনো ফিলোডেনড্রনের গাছে খাবার দেননি তারা এই সময় এসে গাছে খাবার দিন। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে হতে দিন। যদি বৃষ্টি শেষ হয়ে যায় এবং একটু মাটি মোটামুটিভাবে রয়েছে হালকা ভেজা, তাতেও কোনো অসুবিধা নেই। এই সময় এসে গাছে যে মিক্স খাবারটি দিতে হবে, এই খাবারের মধ্যে আপনাকে নিতে হবে একদম 2 চামচ ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করে প্রত্যেকটা গাছে 2 চামচ করে ব্যবহার করবেন। যেহেতু আমার টবটা অনেকটা বড়, তাই 2 চামচ দিলাম। যদি 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে 1 চামচ ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার আসি মূল বিষয়টা। সেটা হচ্ছে এই যে খাবারটি আপনি প্রয়োগ করলেন, এই খাবারের সঙ্গে অবশ্যই আপনি একটু পারলে ব্লাইটক্স যে অ্যান্টিফাঙ্গালটি পাওয়া যায় সেই অ্যান্টিফাঙ্গালটি একটু মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে গাছের গোড়াতে দেওয়ার পরে সুন্দরভাবে নিড়ানি দিয়ে নেবেন। এই সময় আসলে গাছে দেখবেন মাটিতে অনেক আগাছা জন্মাবে, সে সমস্ত আগাছাগুলিকেও পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেবেন, একদম ফ্রেশ করে দেবেন। তারপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গাছের মূল খাবার এবং গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ। এবার আসি প্রুনিং এর বিষয়টা। এই সময় এসে দেখবেন ফিলোডেন্ড্রন অনেকটাই বেড়ে যায়, তার সাইড দিয়ে দেখবেন রুট বেরিয়ে আসে। তো দুটো লক্ষণ, একটা হচ্ছে গাছটা অনেকটা বেড়ে গেছে, তাকে তো ছাঁটতে হবে। যদি ছাঁটা যায় তাহলে কি সুবিধা হয়, তাহলে অনেক ব্রাঞ্চ বেরোবে। আর তার সঙ্গে সঙ্গে কী হবে, ওখান থেকে আমরা একটা নতুন চারাও তৈরি করে নিতে পারবো। আর সেই চারাটি কিন্তু কিনতে গেলে কিন্তু আমার কাছ থেকে অন্তত 100 টাকার মতো দাম নিয়ে নেয়। আর সেটা যদি আমি নিজেই তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু বেশ আনন্দের, এবং এতে কি বাগানিরা আরও উৎসাহ পাবে যে না, চারাও তৈরি করা যায় ইনডোর প্ল্যান্টের। আর এইটা কিন্তু পারফেক্ট সময়। চারা যদি আপনার তৈরি করা লক্ষ্য থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা ব্লেড ব্যবহার করতে হবে, যেটা দিয়ে খুব ইজিলি সূক্ষ্মভাবে কাটতে পারবেন, বা যে কোনো কাটার দিয়েও কাটতে পারেন, যদি ধারালো কাটার হয়ে থাকে কোনো অসুবিধা নেই। এবার এটা দিয়ে আপনারা সেটাকে খুব সাইড করে কাটবেন। যখন কাটবেন, যেহেতু এই কাটারটা দিয়ে আমরা চারা তৈরি করব, তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হয় ফিলোডেনড্রনের ডালের কোথার থেকে রুটটা বেরিয়েছে। রুটের উপরে কাটবো না, আমরা চেষ্টা করবো রুটের নিচে কাটার। তাহলে ওই রুট সহ আবার বসিয়ে দিলে একটা নতুন গাছ আমরা পেয়ে যাব। তাই এই দুটো দিকটা খেয়াল রেখে আপনাকে কাটারটা করতে হবে। যেভাবে আমরা কাটছি আপনি দেখতে পাচ্ছেন, ঠিক সেইভাবেই আপনাকেও কাটতে হবে। এবার এটা কাটা কমপ্লিট হয়ে গেলে এটা বসিয়ে দিলেন। এবার দেখবেন যে আপনার কাছে কোনো রকম রোগ পোকামাকড় আছে। দেখুন পুরনো পাতা, দেখুন সবসময় যেন গাছের ইনডোর প্ল্যান্টের সৌন্দর্য হচ্ছে নতুন পাতাতে। পুরনো পাতায় কিন্তু অতটা সৌন্দর্য নেই। তাই গাছটিকে যখন কেটে দেবেন তখন কিন্তু আপনার সৌন্দর্যটা কিন্তু অনেকটা প্রথম স্টেজে এসে হারিয়ে যাবে। আর এই সৌন্দর্যটা হারিয়ে গেলেও কিন্তু আপনাকে একটু মানিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে এর যে একটা নতুন রূপ আসবে সেটা কিন্তু আরও বেশি সুন্দর, এর এখন যেমন দেখছেন তার থেকেও বেশি। তাই স্বাভাবিকভাবেই একটু বলি না আমরা যে ধৈর্য ধরতে হবে একটু ভালো সময়ের জন্য। তো সেটাই হচ্ছে আমাদের বিষয়, একটু ধৈর্য ধরতে হবে ভালো সময়ের জন্য। তবে এই সমস্ত ডালপালা বেরিয়ে গেলে গাছ কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগবে, পাতাগুলি অনেকটা বেশি। আর যদি কেউ মনে করেন যে আমার প্রুনিং এর প্রয়োজনে আমার গাছ যেমন আছে তেমনই থাকবে, তাহলে আপনি আপনার গাছের পাতাগুলিকে এই সময় বৃষ্টির জলে মাঝে মধ্যে একটু রাখুন, হালকা বৃষ্টির জল খাওয়ান, যাতে পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর যদি সেরকম না হয় তাহলে স্প্রে করুন, স্প্রে করে পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে, গাছের পাতার গ্লিজি ব্যাপারটা আরও বেড়ে উঠবে, এবং তাতে কিন্তু গাছ অনেক বেশি ভালো পারফরমেন্স করবে। তাই এই কাজগুলো অন্তত আপনি করুন, দেখবেন আপনার গাছ দেখার মতো হয়ে উঠবে। আর তার সঙ্গে সঙ্গে ওই যে খাবারটি বললাম সেই খাবারটি আপনারা প্রয়োগ করুন, দেখবেন ফিলোডেনড্রন ইয়েলো খুব ইজিলি। আমার কাছে হয়তো দেখতে পাচ্ছেন নতুন চারা অনেকগুলি হয়েছে, এগুলি একটা গাছ আমার কাছে ছিল, তার থেকে কত চারা হয়ে গেছে, ওই গাছটা ডাল কেটে ওইখানেই বসিয়ে দিয়েছি, অনেক হয়ে গেছে। এখন চারদিকে ছড়িয়ে পড়তেছে, তার জন্য আমাকে ওটাকে কেটে অন্তত আবার আরেকটা বসিয়ে দেবো। তো কোনো অসুবিধা নেই, ওর মধ্যে একদম গিজগিজ করে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, একদম ভরে দিতে পারেন অনেক বেশি।
তাতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু এত সুন্দর একটি গাছ আর এটাকে ছায়াতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই গাছের যেটা সমস্যা কথা বলে অনেকেই বলে যেটা গোড়া পচে যাওয়া। দেখুন গোড়া পচে যেতে পারে যদি মাটি ওয়েল ড্রেনেজ না হয়। আর যদি মাটি ওয়েল ড্রেনেজ হয় তাহলে গোড়া পচার কোনো সম্ভাবনাই নেই। এক কথায় পরিষ্কার কথা যেটা। আর যদি সেরকম থাকে তাহলে আপনারা ব্লাইটক্স নেবেন ১ লিটার জলে ২ গ্রাম নিয়ে গুলে নিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন। এটা আপনাকে ১ম দিন করবেন। যদি দেখেন গাছ আস্তে, আস্তে রিকভার হচ্ছে। দেখুন একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যখন গাছে ফার্স্ট স্টেজে রোগ দেখা দেবে তখন থেকে স্প্রে করবেন। যদি রোগে গাছে ভরে গেছে তখন আপনি স্প্রে করে কোনো লাভ হবে না। গোড়া আপনার অলরেডি পচে গেছে তখন ব্লাইটক্স কেন মানে অমৃত দিলেও গাছ বাঁচবে না। পরিষ্কার কথা শুনে রাখুন। আপনার গাছকে বাঁচিয়ে তুলতে হলে আপনাকে মনিটরিং করতে হবে। ফার্স্ট স্টেজে আপনাকে গাছের সমস্যা বুঝে নিতে হবে। তখন যদি আপনি এই সমস্ত কিছু প্রয়োগ করেন তবে কাজ করে। মানুষের ক্ষেত্রেও তাই। একটা মানুষ একদম মৃত্যু শয্যা তখন তাকে ভ্যাকসিন, অ্যান্টিফাঙ্গাল এটা ওটা দিয়ে কোনো কাজ হবে না। মেডিসিন দিয়ে কোনো কাজ হবে না। ফার্স্ট স্টেজে আপনাকে বুঝতে হবে তখন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক গাছের ক্ষেত্রেও একই রকম। এটা অনেকের ক্ষেত্রে হয় যে আমার গাছ একদম এই হয়ে গেছে, আমি স্প্রে করছি মারা গেছে। তার কারণ কিন্তু এটাই। তাই চেষ্টা করবেন গাছকে ঠিকঠাক করে মনিটরিং করেন। ফার্স্ট স্টেজে গাছের রোগ ধরার চেষ্টা করবেন। অল্পতেই গাছকে সেগুলিকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। গাছ ভালো থাকবে। যদি সমস্তটা ছেয়ে যাওয়ার পর আপনি যদি তাকে নির্মূল করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার গাছ খুব একটা ভালো পারফরম্যান্স করবে না। তাই এই বিষয়গুলি একটু ভালো করে বুঝে নিলে খুব ভালো হয়। আর তারপর আপনি যদি এই সমস্ত গাছের গোড়াতে যদি অ্যান্টিফাঙ্গাল গোলার জল দিতে পারেন, তাহলে মাটিতে সমস্যা থাকলে সেই সমস্যাটা মাঝে মধ্যে দূর হয়ে যাবে। আর তার সঙ্গে, সঙ্গে আপনার গাছগুলি অনেক, অনেক বেশি ভালো থাকবে। তাই ছোট, ছোট পরিচর্যাগুলি তো আপনাকে করতেই হবে। আর এটুকু করলেই যথেষ্ট। আর তেমন কোনো কিচ্ছু লাগে না এই সমস্ত গাছগুলির জন্য। আর ফিলোডেনড্রনে যদি আরো কোনো সমস্যা হয়ে থাকে যদি কারোর, তাহলে অবশ্যই অনেকেই বলে গাছ বাড়ছে না। দেখুন গাছটা স্লো গ্রোথ এর গাছ, অনেক ফাস্ট বাড়বে তেমনটা নয়। কিন্তু এই সময়টা জুলাই মাস থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত এর গ্রোথ এর সর্বোচ্চ পর্যায়। এটা সবচেয়ে ফাস্ট গ্রোথ এই সময় দেবে। তাই এই সময় কিন্তু গাছ অনায়াসে বাড়তে থাকবে। তো চিন্তা করার কোনো কিছু নেই, অনায়াসেই বাড়বে। তো আর কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।